বিদ্যুৎ নেই, তাই এমন অন্ধকারাচ্ছন্ন। আমাদের উচিত কি জানেন? এই রামিসার জন্য সারা দেশটা ২৪ ঘন্টার অন্ধকারে ডুবিয়ে দেওয়া। শুধু রামিসা না, আসিয়া, যাকে আমরা বলতে বসেছি, এদেরকে বলতে বসেছিই বলে আমরা জাতির হিসেবে আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে যাচ্ছি। একটু চিন্তা করেন, আপনার মেয়ে যদি এই পরিস্থিতির সম্মুখীন হতো, আপনার অবস্থা কি হতো? কি হতো আপনার অবস্থা? ঈশ্বর প্রদত্ত এই জীবনটা যদি হেলায় কোনো পৈশাচিক বর্বরতায় নিয়ে যায়, এটা কি মেনে নেওয়া যায়? আচ্ছা, আমরা এই এই জানোয়ারগুলা এত লোভাতুর কেন? কখনো কি প্রশ্ন করে দেখেছেন কাউকে? আমাদের কিছুতে কিছু হয় না, আমাদের কিছুতে কিছু হয় না। আমরা আমাদের ভাগ্যের প্রাপ্য জিনিসগুলো ছাড়াও অন্য কিছুর প্রতি আকর্ষণ বেশি হই। এই ৭ বছরের শিশুটা দেহ সম্পর্কে কতটুক বুঝে? তার নিজের কোন অঙ্গটার কাজ কি, কোন অঙ্গটা তার জন্য অতীব গুরুত্বপূর্ণ, সে কিভাবে বুঝে? সে বুঝে না। কিন্তু আমার মতো একজন পূর্ণাঙ্গ জানোয়ার খুব ভালো করে বুঝে। আমি নিজেকে জানোয়ার বলছি এই কারণে, যে দর্শক সে আমারই মতো পুরুষ। আমার দেশে দর্শন বেড়ে গিয়েছে একটাই কারণে, আমরা নিজের মাতৃজাতিকে, বলতে পারেন নিজের মাকে সম্মান করতে জানি না। ঠিক এই একটাই কারণে আমাদের সমাজে দর্শন বেড়ে গিয়েছে। সবসময় লক্ষ্য করলে দেখবেন, কোনো জায়গায় যদি নারীদের প্রতি নিপীড়ন হয় বা নির্যাতন হয়, সেখানে আমার মতো আপনার মতো কিছু পুরুষ দাঁড় হয় সমঝোতা আপোষ করিয়ে দেওয়ার জন্য। এই দালালের বাচ্চাগুলোর কারণে আজ এই অবস্থা। ২৪ ঘন্টা হয়ে গেল, রামিসার বাবা বলেছেন, আমি লিখিত দিলাম, বেশি দিন না, ১৫ দিন, তারপর নতুন একটা আসিয়া বা রামিসা হত্যা হবে, দর্শিত হবে, আপনারা আবার আমার রামিসাকে ভুলে যাবেন। এই কথাটা শুধু কি রাষ্ট্রের গাড়ে চর বা থাপ্পড় না, এই কথাটা সমাজের গালে চর থাপ্পড়, আমার মতো একজন পিতার গালে জুতার বাড়ি, যে কিনা নিজের কন্যা সন্তানের নিরাপত্তা দেওয়ার জন্য সবসময় শঙ্কায় থাকি। রাষ্ট্রের কাছে অনুরোধ, রামিসা হত্যার দায় স্বীকার করে যে পুরুষটাই নিজ মুখে স্বীকার করেছেন সে রামিসার হত্যার জন্য দায়ী, সে কিভাবে হত্যা করেছে সেটা জানার বিষয় নয়, সেটা জানার দরকার নয়। কোনো আইনের তোয়াক্কা দিয়ে, কোনো মানবাধিকারের তোয়াক্কা দিয়ে আমি বলবো না তাকে বাঁচিয়ে দিন, আবার তাকে মারার জন্য উৎসাহ দেব না। অনুরোধ থাকবে, তাকে পঙ্গু করে, প্রকাশ্যে পঙ্গু করে দেওয়া হোক। জাপানে একটা পদ্ধতি আছে দর্শকদের শাস্তি দেওয়ার জন্য, সেটা হলো ডিএনএ টেস্টের মাধ্যমে যদি প্রমাণ হয়, তবে তাকে ইঞ্জেকশনের মাধ্যমে পুরুষত্বহীন করে দেওয়া হয়। প্লিজ তেমন একটা কিছু করুন। যদি একটা রামিসা হত্যার বিচার হয়, একটা রামিসা দর্শনের বিচার হয়, তাহলে এই দেশে হাজারো রামিসা বেঁচে যাবে, লক্ষ রামিসা
নিরাপত্তা পাবে।